যে সকল মহিলা মা বোনেরা আরাফার রোজা রেখে আরাফার দিন এই তিনটি আমল করবেন, কপাল খুলে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন, যে দোয়া করবেন সে দোয়াই কবুল হবে। কারণ আরাফার দিবসে আল্লাহর কাছে কেউ যদি কোনো কিছু চায়, আল্লাহ একটা দোয়া ফিরিয়ে দেন না, প্রতিটি দোয়া কবুল করেন, গুনাহ মাফ করেন। যতজন মানুষ মারা গেছে আত্মীয় স্বজন মা বাবা, যদি তাদের জন্য কান্নাকাটি করে ক্ষমা চান, তাদেরকেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবেন। এই আরাফার দিবস হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা দিন, অন্যতম দিন। আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন, হে জগৎবাসী, ও দুনিয়ার আমার বান্দারা, শুনে নাও, জেনে নাও, আরাফার দিবসে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে নারী পুরুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেই, অন্য কোনো দিনে দেই না। আর তোমরা যারা জীবিত আছো, তোমরা যত বড় পাপী হও না কেন, যত গুনাহ করে থাকো না কেন, আমি আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, কান্নাকাটি করতে পারো, সব গুনাহ আমি আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, আরাফার দিবস অত্যন্ত দামি। আমরা আরাফার দিবসের রোজা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। আরাফার দিবস হচ্ছে বুধবার রাতে, এই যে আগামীকাল তো বুধবার রাতে সাহরি খাবেন, বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। বৃহস্পতিবার হচ্ছে আরাফার দিবস। তারপরে বৃহস্পতিবার রাতে সাহরি খাবেন, শুক্রবার দিন রোজা রাখবেন। এই দুইটি রোজা আরাফার রোজাগুলা রাখবেন। এই রোজাগুলা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক জানিয়েছেন, রাসূলুল্লাহ জান্নাতি জবান মুবারকে আমাদেরকে জানিয়েছেন, সিয়ামু ইয়াউমিন আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মতেরা, ও আল্লাহর প্রিয় বান্দারা, শুনে নাও, তোমরা যারা আরাফার দিবসের রোজা শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য রাখবে, আল্লাহ তাআলা তোমাদের পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং সামনের 1 বছরের গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যদি তোমরা আরাফার দিবসে খাঁটি তওবা করতে পারো, তওবাতুন নাসুহা করতে পারো, শুধু তোমাদের সগীরা গুনাহ মাফ হবে বিষয়টা এমন নয়, তোমাদের কবিরা সগীরা রাতে দিনে প্রকাশ্যে গোপনে যত ধরনের গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আগামী কালকে রাতে, বুধবার রাতে সাহরি খাবো, বৃহস্পতিবার রোজা রাখবো এবং বৃহস্পতিবার রাতে সাহরি খাবো, শুক্রবার দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। আরাফার দিবসটা এতটা দামি, সৌদি আরবের সকল হাজি সাহেবগণ বৃহস্পতিবার আরাফার দিবসে সব হাজি সাহেবরা একত্রিত হবেন। আরাফার ময়দান আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হবেন, মুনাজাতে, কান্নায়, চোখের পানিতে, জিকিরে আল্লাহ তাআলা রহমতের সব দরজাগুলা খুলে দিবেন। আমরা যদি এই আমলগুলা করতে পারি, জিকিরগুলা করতে পারি, 3টি আমল করতে পারি, আর যদি তাদের সাথে হাত মিলিয়ে তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে যদি চাইতে পারি, আল্লাহ তাআলা তাদের সাথে আমাদের হাত মিলিয়ে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন, গুনাহ মাফ করে দিবেন, যা চাই আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। সুবহানাল্লাহ। আরাফার দিন রোজা রেখে মা বোনেরা 1 নম্বরে যে আমল করবেন, একটি দোয়া পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে এই দোয়াটি বেশি বেশি পড়তেন, সাহাবায়ে কেরাম পড়তেন। শুধু তাই নয়, হাজী সাহেবরাও এই দোয়াটি পড়েন। শুধু তাই নয়, নবীজি দুনিয়াতে আসার আগে সমস্ত নবীরা এই দোয়া পড়তেন। দোয়াটি ভালো করে মুখস্থ করে নিন, শিখে নিন। দোয়াটি আপনাদেরকে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এটা হচ্ছে 1 নম্বর আমল। সম্মানিত মায়েরা,
ও মুসলিম মহিলা মা বোন, 2 নম্বরে যে আমল করবেন সেটি হলো বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করতেন। নবীজি তো নিষ্পাপ মাসুম ছিলেন। আল্লাহর নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, তিনি কোনো অন্যায় অপরাধ করেন নাই, নিষ্পাপ ছিলেন। তারপরে রব্বুল আলামিন কোরআনে আল্লাহর হাবিবকে নির্দেশ দিচ্ছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাসবিহ পাঠ করুন, হামদ পড়ুন, আপনার রবের নিকট ইস্তেগফার করুন। আল্লাহর নবী ইস্তেগফার করতেন আর লাভ হতো আমাদের। ইস্তেগফার করেন নবীজি, লাভ হয় আমাদের। কেন? নবীজি ইস্তেগফার করতেন আর আল্লাহ পাক আমাদের মতো নাফরমান গুনাহগার বান্দাদের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। কোন ইস্তেগফার পড়বেন? যারা পারেন সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন, কারণ সাইয়্যিদুল ইস্তেগফার হলো সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কোন উম্মত যদি ফজরের পরে সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে মাগরিবের আগে যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহের যে আমলনামা আছে, গুনাহের খাতা পরিষ্কার করে তাকে ক্ষমা করে জান্নাতের ফয়সালা আল্লাহ পাক দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর যদি কেউ মাগরিবের পরে পড়ে ফজরের আগে যদি মারা যায়, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা দিয়ে দেন। সাইয়্যিদুল ইস্তিগফার হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। অথবা যারা এই সাইয়্যিদুল ইস্তিগফার না পারেন, ছোট্ট ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ইস্তিগফার পড়বে, কোরআনের মধ্যে আল্লাহ 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার, জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বারে নেক সন্তান দান করবেন। 4 নাম্বারে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বারে জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আর চমৎকার ঘোষণা দিয়েছেন, যারা ইস্তিগফার পড়বে, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। যারা বেশি বেশি পরিমাণে ইস্তিগফার পড়বে, ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ তাআলা তাদের সব গুনাহ মাফ করে দিবেন, পেরেশানি দূর করে দিবেন, দুশ্চিন্তা দূর করে দিবেন, বিপদ দূর করে দিবেন। শুধু তাই নয়, এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক দিবেন সে কোনোদিন কল্পনাও করে নেই, চিন্তাও করে নাই। এই রিজিক দিয়ে আল্লাহ তাআলা ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মায়েরা, আমার মুসলিম মহিলা মা বোন ও আমার মুসলিম ভাইয়েরা, 3 নম্বরে যে আমল করবেন সেটি হলো আরাফার দিবসে 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। তাওবার নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে, বিপদ দূর হয়ে যায়, যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আল্লাহর বান্দারা, ও নবীর উম্মতেরা, তোমরা যত বড় পাপী হও, যত বেশি গুনাহ করে থাকো না কেন, রাত দিনে গোপন প্রকাশ্যে কবিরা সগীরা যত গুনাহ করে থাকো, যদি তোমরা খাঁটি দিলে তওবার নিয়তে 2 রাকাত নামাজ পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। নামাজ পড়ার নিয়মটি সুন্দর করে তিনি জানিয়েছেন। সর্বপ্রথম অজু করতে হবে, অজু শুরুতে পড়ে নিতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সুন্দর করে নবীজির শিখানো পদ্ধতিতে অজু করতে হবে। নবীজির শিখানো পদ্ধতিতে অজু করলে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ পাক অজুর পানির সাথে ঝরে ঝরে ফেলে দিবেন।
দ্বিতীয় নাম্বার, রব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইয়েরা, অজু যখন শেষ হবে অবশ্যই কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপরে পবিত্র জায়নামাজ পবিত্র জায়গায় বিছিয়ে নেবেন, শরীরটা যেন পবিত্র থাকে, জামা কাপড় যেন পবিত্র থাকে। তারপর কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নিয়ত আমি বাংলাতে সকলের সহজের জন্য বলে দিচ্ছি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাওবার নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার সানা পড়বেন। তারপরে সূরা ফাতিহা আলহামদু সূরা পড়ার পরে প্রথম রাকাতে কাফিরুন পড়বেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরা কাফিরুন পড়বেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরা পড়ার পরে সূরাতুল ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা পড়বেন। অনেকে বলতে পারেন যে হুজুর সূরা কাফিরুন যে পারি না, অন্য কোনো সূরা দিয়ে পড়তে পারবো? হ্যাঁ, যে সূরা আপনি ভালো পারেন, শুদ্ধ পারেন, সুন্দর পারেন, সেই সূরা দিয়ে পড়বেন। 2 রাকাত নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, সালাম ফিরানোর মাধ্যমে নামাজ যখন শেষ করবেন, তারপরে কয়েকবার আবার ইস্তেগফার পড়বেন, তারপরে দুরূদ শরীফ পড়বেন কয়েকবার, তারপরে জিকির আজকার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। সূরা ইখলাস 10 বার পাঠ করবেন। সূরা ইখলাস কতবার? 10 বার সূরা ইখলাস পাঠ করবেন। 10 বার সূরা ইখলাস পাঠ করার পরে সম্মানিত মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা, দুরূদ শরীফ কয়েকবার পড়বেন। দুরূদ শরীফ নবীজির প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পড়ে তারপরে মুনাজাতে এভাবে হাত তুলবেন, হাত তুলে চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, বলবেন, মালিক আমি গুনাহগার পাপী, আমার জীবনের সব গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। মা বাবা, ছেলে সন্তান, স্বামী সকলের জন্য মাফ চাইবেন, সকলের গুনাহ মাফ করে দিবেন। তারপরে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, সমস্যার কথা বলবেন, সব আল্লাহ দূর করে দিবেন। আল্লাহর কাছে রিজিক চাইবেন, টাকা পয়সা ধন দৌলত সম্মান মর্যাদা চাইবেন, জান্নাত চাইবেন, আল্লাহ তাআলা সব দোয়া কবুল করবেন। তারপরে যাদের মা বাবা কবরে চলে গেছেন, মা বাবার জন্য দোয়া করবেন, সাথে সাথে মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। আত্মীয় স্বজনদের জন্য, সারা বিশ্বের মানুষদের জন্য দোয়া করবেন, মুসলমানদের জন্য প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, মা বোনদেরকে, মুসলিম ভাই সবাই যেন আমরা আরাফাত দিবসে আমলগুলা করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।